আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইজ, আজকে আমি রান্না করব ডাউল দিয়ে সাজনা। সাজনা তো আপনারা সকলেই চেনেন। তো আজকে আমিও নিয়ে নিছি সাজনা আর ডাউল। ডালগুলোকে প্রথমে আগে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে তারপরে কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেব। তো ওই যে দেখতেছেন আমার হাতে সাজনা। এই সাজনা আমি আগে থেকেই পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি ছিলিয়ে নিব। অনেকে এরকম সাজনা না ছিলিয়েই খায়, কিন্তু এরকম একটু ছিলিয়ে নিলে খেতে টেস্টটা ভালো হয়। এর জন্য আমি ছিলিয়ে নিব। তো এই সাজনাগুলো আসলে আমাকে দিয়েছে আমার পাশের রুমের এক ভাবি। তাদের বাড়ি গাইবান্ধা থেকে নিয়ে এসেছে, তাদের নিজের গাছের। তো আমাকে দিয়েছে, আমি আজকে এই সাজনাগুলো রান্না করব। তো সাজনাগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এরপর আমি ডালের মধ্যে দিয়ে দেব। এরকমভাবে সাজনা আর ডাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কি এই ডাল আর এই সাজনা রান্না করে একদিন খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা। এরকম আমি ডাল আগেও খেয়েছি, আমার মা রান্না করতো। তো আজকে আমি রান্না করতে নিয়ে এসেছি এই সাজনা। এই সাজনা আর ডাল অনেক কিন্তু ভিটামিন, খেলেও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো দেখতে পাচ্ছেন আমার ডাল আর সাজনা সিদ্ধ হয়ে গেছে। আমি ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি যে পরিমাণ ডালটা রান্না করব সেই পরিমাণ পানি দিয়েছি। তারপরে আমি দিয়ে দেব লবণ। লবণটা আমার টেস্ট অনুযায়ী দিয়ে দেব, কারণ ডাউলে তত লবণ দিলেও ভালো লাগবে না। দিয়ে দেব ধনিয়া পাতা, কাঁচামরিচ, সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। আসলে এই ডাউল আর সাজনা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আমার ডালটা গরম করা হয়ে গেছে, আমি এখন ডাল ফোড়ন দিয়ে দেব। ডাল ফোড়ন দেওয়ার জন্য দিয়েছি তেজপাতা, জিরা, পেঁয়াজ আর রসুন। রসুন পাটায় ছেঁচে দিয়েছি, কারণ রসুন ছেঁচে দেওয়ার চেয়ে পাটায় ছেঁচে দিলে ঘ্রাণটা বেশি হয়। অনেকে এই বাগারে পাঁচফোড়ন খায়, কিন্তু আমি পাঁচফোড়ন আমার ছিল না, এর জন্য আমি এইগুলো দিয়েই বাগার দিয়ে দিয়েছি। আর ডাউলের মেন স্বাদটাই হলো এই বাগার যত কিছু দিয়ে দেবেন তত মজা লাগবে। তো আমি বাগার দিয়ে দিয়েছি। দেখেন আমার ডালটা কত সুন্দর কালার এসেছে। তো আমার আজকের রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইবের জন্য আমার ভিডিও আরও ভালো ধরনের ভিডিও বানাইতে উৎসাহ লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখন এই যে ভাত নিয়ে বসেছি, এখন এই ডাল দিয়ে ভাত খাবো। সবাই ভালো থাক।